হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। আজকে কিন্তু রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ 2 নম্বর মডেল সেট আমরা কিন্তু করব এই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। এর আগে কিন্তু আমি এখান থেকে একটি মডেল সেট তোমাদেরকে করিয়েছি। তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ভিডিওটা দেখবে, খুব মন দিয়ে দেখবে এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 2 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। চলো আমরা দেখে নিই আমাদের আজকে মডেল কোশ্চেন পেপার 2টা, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের। আচ্ছা, তার আগে আমি বলে দিই, আমি কিন্তু মডেল কোশ্চেন পেপার 1 কিন্তু অলরেডি করিয়েছি। একটু দেখে নাও তোমরা হালকা করে। আমি কিন্তু এটা কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি টুক করে তবে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশানে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে মডেল কোশ্চেন পেপার 1টা, ঠিক আছে? তো এখানেটা দেখে নাও, আমরা মডেল কোশ্চেন 1 পেপারটা কিন্তু শেষ করেছি রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে? তো চলো আজকে আমরা 2 নম্বর মডেল সেট করবো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। বইটাকে আরেকবার দেখিয়ে দিই, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, ঠিক আছে? তো থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 2 দেখো। বলছে ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন। উত্তরটা কী হবে তোমরা একটু বলার চেষ্টা করবে। উত্তরটা হবে কিন্তু একের, বলো, ডি, ফ্রিডম্যান, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখে নাও। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, উত্তর হবে কিন্তু পটসডাম সম্মেলন। পরের প্রশ্ন দেখো, দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব ছিল, বলো কী হবে 3-এর দাগ। দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, 3-এর ডি, ঠিক আছে? পরের প্রশ্ন এখানে দেখে নাও, নিম্নলিখিত দেশগুলি কার অন্তর্ভুক্ত? মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ডেনমার্ক। এখানে দেখো কার অন্তর্ভুক্ত হবে, এটা কিন্তু 4-এর এ হবে, ন্যাটোর অন্তর্ভুক্ত, 4-এর এ, ওকে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী হলো, বলো কী হবে উত্তর। আমার আগে তোমরা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে, ঠিক আছে? জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী হলো 5-এর এ হবে, G77। আচ্ছা, দ্বিমেরু কেন্দ্রিকতার অবসানের সঙ্গে সঙ্গে বর্তমান বিশ্ব রাজনীতি ড্যাশ মেরুতে পর্যবসিত হয়, কী হবে উত্তর? এখানে কিন্তু উত্তর হবে 1 বা একক, 6-এর এ। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনের 5ম সম্মেলনটি অনুষ্ঠিত হয়, বলো 7-এর দাগে। 7-এর দাগে উত্তর হবে বি, কলম্বোয়, ঠিক আছে? 7-এর উত্তর হবে বি, কলম্বোয়। আচ্ছা, 8-এর দাগে দেখো, ন্যাম সম্মেলনগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করে। দেখো, কাম্পালা সম্মেলন, বাকু সম্মেলন, তেহরান সম্মেলন, শার্ম এল শেখ সম্মেলন, কী হবে? 8-এর কিন্তু উত্তর হবে এ, এটা হবে এ। যদি পর্যায়ক্রমে সাজাই 4, 3, 2, 1, 8-এর এ, ঠিক আছে? 4, 3, 2, 1, ওকে? একটু শেয়ার করো স্টুডেন্টস, একটু শেয়ার করে দাও, তোমার বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলি পরের প্রশ্ন দেখো। সম্মিলিত জাতিপুঞ্জ হলো নতুন মোড়কে পুরনো জাতিসংঘ উক্তিটি করেছেন। সম্মিলিত জাতিপুঞ্জ হলো নতুন মোড়কে পুরনো জাতিসংঘ উক্তিটি করেছেন, বলবো উত্তরটা কী হবে? 9 থেকে উত্তর হবে কিন্তু ডি, উত্তরটা হবে কিন্তু সুম্যান, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য কী, বলো। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য এখানে কিন্তু হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, ঠিক আছে? আচ্ছা, দেখো, সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের, কী হবে? 11D, 18 নম্বর ধারায়। আচ্ছা, প্রথম শান্তিরক্ষা বাহিনী প্রেরিত হয়, প্রথম শান্তিরক্ষা বাহিনী প্রেরিত হয়, বলো উত্তর কী হবে? প্রথম শান্তিরক্ষা বাহিনী প্রেরিত হয় মধ্যপ্রাচ্যে, 12 বি। আচ্ছা, 2001 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কোন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করে? 2001 সালের সম্মিলিত জাতিপুঞ্জের কোন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করে? উত্তর কীভাবে বলবে? 13 হবে ডি, কোফি আন্নান। পরে প্রশ্ন দেখো, ইউনেস্কোর পুরো কথা কি, বলো। আমি কিন্তু পাখা বন্ধ করে ভিডিও করছি, প্রচণ্ড ঘাম হচ্ছে, ঠিক আছে? একটুখানি বইটই ভিজে যাচ্ছে, তোমার হাত থেকে জল পড়ে, ঘাম পড়ে, তোমরা একটুখানি মানিয়ে নেবে, ঠিক আছে? ইউনেস্কোর পুরো অর্থ কি, বলো। ইউনেস্কোর পুরো অর্থ কিন্তু হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিই। আচ্ছা, ইউনিসেফের প্রধান ক্ষেত্র কি, কোনটি? ইউনিসেফের প্রধান ক্ষেত্র কোনটি, বলবে। 15, ইউনিসেফের প্রধান ক্ষেত্র কি? 15 হলো স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন। আচ্ছা, এবারে দেখো বিবৃতি, তোমরা একটু বিবৃতিটা পড়ে নাও, বিবৃতিটা পড়ে উত্তরটা বলবে, বলো। 16, বিবৃতি পড়ে উত্তরটা বলবে, বলো। দেখো, এখানে হবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় মিথ্যা, ঠিক আছে? চলো আমরা চলে 17, দেখো, ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা সংঘটিত হয়েছিল, 17 থেকে বলবে কী হবে?
ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, এটা 13 ডিসেম্বর 2001। আচ্ছা, সুরক্ষার অপ্রথাগত ধারণা যে নামে পরিচিত, সুরক্ষার অপ্রথাগত ধারণা যে নামে পরিচিত, এটা কিন্তু এ ও বি উভয় হবে, অর্থাৎ মানবিক নিরাপত্তা, বিশ্ব নিরাপত্তা। ঠিক আছে। আচ্ছা, সন্ত্রাসবাদ বৈশ্বিক অর্থনীতিতে ড্যাশ সৃষ্টি করে, সন্ত্রাসবাদ বৈশ্বিক অর্থনীতিতে ড্যাশ সৃষ্টি করে। 19-এর উত্তর কী হবে বলবে? 19-এর উত্তর হবে সি, অস্থিতিশীলতা। আচ্ছা, 20 দাগে দেখো, যে সকল মানুষ যুদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসা, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি কারণে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যেতে বাধ্য হয় তাদের কি বলা হয়? 20 দাগের উত্তর হবে তাদের শরণার্থী বলা হয়। আচ্ছা, বিশ্বের কতগুলি দেশ মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করে? বিশ্বের কতগুলি দেশ মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করে? উত্তর হবে কিন্তু 21-এর ডি, 197। আচ্ছা, দুটো বিবৃতি আছে, তোমরা একটু বিবৃতি দুটো ভালো করে দেখো এবং বলো উত্তরটা কী হবে, বলার চেষ্টা করবে। ঠিক আছে। 22-এর উত্তর কী হবে একটু বলার চেষ্টা করবে। 22-এর উত্তর হবে কিন্তু 22-এর বি, 2 হলো 1-এর কারণ, 2 হলো 1-এর কারণ। আচ্ছা, কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? এটা 23-এর 5 জুন। তোমরা এটা সবাই বলতে পারবে আশা করি। আচ্ছা, ভারত বিভাজনের ঘোষণা, ভারত বিভাজনের পরিকল্পনা ঘোষিত হয়, ভারত বিভাজনের পরিকল্পনা ঘোষিত হয়, এটা কিন্তু 24-এর এ হবে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। আচ্ছা, স্বাধীনতা ঠিক, দেখো এখানে এই লেখাটা বোঝা যাচ্ছে না, আসলে আমার হাত থেকে ঘাম পড়েছে। দেখো, স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল কোনটা বলো? উত্তর হবে 25 উত্তর হবে ডি, উদ্বাস্তু সমস্যা। ঠিক আছে। আচ্ছা, চলো এবার চলো এই বিবৃতি দেখো, এই বিবৃতিটা দেখে নাও, ভালো করে বিবৃতিটা দেখবে। ঠিক আছে, বিবৃতি এখানে আছে। ওকে। আচ্ছা, এখানটায় কিন্তু কারণ আছে, তাহলে এখানে কী হবে? 26 উত্তর বলবে। 26 কী হবে? 26-এর উত্তর হবে কিন্তু সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। ঠিক আছে। এবার চলো স্তম্ভ মেলাতে চলে যাই। 27 স্তম্ভ মেলাও, বলো 27-এর স্তম্ভ মেলাটা কী হবে? 27 স্তম্ভ মেলা এ হবে, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। ঠিক আছে, 27 এ। ওকে। আচ্ছা, 28 দেখো, 1956 খ্রিস্টাব্দে ভারত রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয়। 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয়, বলো কী হবে? 28-এর কিন্তু উত্তর হবে সি, 14টি ভাষাভিত্তিক রাজ্য, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, 29 দাগ, ভারতীয় দল ব্যবস্থা রাজনৈতিক মাধ্যাকর্ষণের কেন্দ্রবিন্দু বলেছেন, ভারতীয় দল ব্যবস্থাকে রাজনৈতিক মাধ্যাকর্ষণের কেন্দ্রবিন্দু বলেছেন। উত্তর কী হবে বলো? 29-এর উত্তর হবে এখানে কিন্তু এ, অ্যালমন্ড ও পাওয়েল। ঠিক আছে। আচ্ছা, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য হলো 30, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য এখানে সবগুলি হবে, কারণ জোট সরকার গঠনের প্রবণতা, দল ত্যাগ আর বহুদলীয় ব্যবস্থা। আচ্ছা, ভারতে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কটা? এখানে উত্তর হবে কিন্তু 18টা কিন্তু লোকসভা নির্বাচন হয়ে এসেছে। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য কোনো রাজনৈতিক দলকে কমপক্ষে ড্যাশটি রাজ্য উপস্থিত থাকতে হবে। উত্তর হবে কিন্তু এখানে 4টি রাজ্য উপস্থিত থাকতে হবে। আচ্ছা, ভারতের আঞ্চলিক দলের উদ্ভবের কারণ হলো, বলে ফেলো ভারতের আঞ্চলিক দলের উদ্ভবের কারণ, এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে পড়া উচিত। ঠিক আছে, পড়বে। 33-এর কিন্তু ডি হবে, ওপরে সবগুলি কিন্তু সঠিক, ওপরে সবগুলি সঠিক। ঠিক আছে, 33 ডি। আচ্ছা, 34 দেখো, ভারত শ্রীলঙ্কার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশী দারিদ্র চুক্তি বা সিইপিএ সিপা স্বাক্ষরিত হয় কত সালে বলবে? 34-এর বি, 2003 সালে। ঠিক আছে, একটু শেয়ার করো স্টুডেন্টস, একটু শেয়ার করো। আচ্ছা, 35, ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ সালে বলবে? এখানে হবে কিন্তু 35-এর ডি, 2007 সালে। আচ্ছা, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে, 123 চুক্তি স্বাক্ষরিত ভারতের সঙ্গে, 36-এর উত্তর হবে বি, মার্কিন যুক্তরাষ্ট্রের। আচ্ছা, ভারত রাশিয়ার মধ্যে সম্পাদিত মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন, মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কোন দশকের জন্য? প্রশ্নটা ভালো করে একটু দেখে নাও। ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কোন দশকের জন্য? 37-এর উত্তর হবে এখানে কিন্তু বি, 2021 থেকে 2031। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারত বিশ্বের কোন পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে? ভারত বিশ্বের কোন পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে? এখানে হবে পিটিবিটি, 38-এর বি, পিটিবিটি, 38-এর বি হবে সঠিক উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন, কার্গিল দিবস পালন করা হয়, এটা কিন্তু 26 জুলাই, 39-এর বি। এবং শেষ প্রশ্নটা দেখে নাও, ভারত যখন তার প্রথম পরমাণু পরীক্ষা চালায় তখন এটি শান্তিপূর্ণ বিস্ফোরণ হিসেবে চিহ্নিত হয়েছিল। ভারত যুক্তি দিয়েছিল যে এটি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য পরমাণু শক্তি ব্যবহারের নীতিকে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত প্রথম পরমাণু পরীক্ষা কবে পরিচালনা করেছিল? উত্তর হবে
সালে। তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্ন বিস্তার থেকে মডেল কোশ্চেন পেপার 2 রাষ্ট্রবিজ্ঞানের শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।